এবার বাংলার দিকে এগিয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে, এমনটাই আগাম সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে এই নিম্নচাপের প্রভাবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে দেখিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব যে আজ এই মুহূর্তের আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ আজ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ঘন কালো মেঘ রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে ঘন কালো মেঘ রয়েছে, অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া বর্ধমান দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি 2 চব্বিশ পরগনা এমনকি নদিয়ার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে মুর্শিদাবাদ এবং বীরভূমে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে। অন্যদিকে মালদা এদিকে বালুরঘাট থেকে শুরু করে দিনাজপুর গঙ্গারামপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। তবে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারও আকাশ কিন্তু মেঘলা রয়েছে, জলপাইগুড়িতেও আকাশ মেঘলা রয়েছে। অন্যদিকে যদি দেখি অসমের গুয়াহাটি হোজাই এদিকে তেজপুর জোরহাট ডিমাপুরের দিকেও মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী এদিকে সিলেট কুমিল্লা খুলনা বরিশাল এদিকে চিটং মহেশখালীর দিকেও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ত্রিপুরার দিকেও কিন্তু থাকছে বৃষ্টি। তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলেই আপনাদেরকে আরও একটু ডিটেলস আমরা আপডেট দিয়ে দেব। বৃষ্টি বজ্রমুড়ে গেলে আমরা এই মুহূর্তে দেখতে পারবো এক্স্যাক্ট ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। যেমনটা বললাম যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা বৃষ্টি, পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে এদিকে বাংলাদেশের খুলনা বরিশালের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ, পাশাপাশি বাংলাদেশের রংপুর এদিকে কালাইয়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। মাঝরাতের দিকে যদি দেখি, মাঝরাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তবুও বেশ কয়েকটি জেলায় মাঝরাতের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে এদিকে রাজশাহী মেহেরপুর এদিকে বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কালাই এই সাইডটায় কিছুটা বৃষ্টি হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি ধুলিয়ান এদিকে মালদার দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে ত্রিপুরায় কিছুটা হলেও হতে পারে। কলকাতার দিকে আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গে আকাশ কিন্তু মাঝরাতের দিকেও পরিষ্কার থাকবে। তবে মাঝরাতের পর ধরুন ওই 3টে থেকে 4টা ভোরবেলার দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টির সম্ভাবনা। ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি ওদলাবাড়ির দিকে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘির দিকে কিছুটা বৃষ্টি। বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবগঞ্জ থেকে শুরু করে এদিকে রংপুর থেকে শুরু করে শাহিদপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও এদিকে বৃষ্টি থাকছে। এদিকে বৃষ্টি থাকছে রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া এদিকে ময়মনসিংহতেও বৃষ্টি থাকছে। এদিকে সিরাজগঞ্জ সিংড়া পাবনা মেহেরপুর রাজশাহী এদিকে যশোরের দিকেও বৃষ্টি থাকছে এবং পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি বৃষ্টি থাকছে, ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে। বা ত্রিপুরায় ভোরবেলায় কিছুটা বৃষ্টি হতে পারে। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আগামীকালকে বৃষ্টিপাত বাড়বে, ঠিক আমরা দেখতে পারবো যে আগামীকালকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার মালদা দিনাজপুরের দিকে এবং অসমের দিকেও খানিকটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু বুধবার অর্থাৎ আগামীকাল। পরবর্তী আমরা 5 তারিখে যদি দেখি, 5 তারিখেও আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 5 তারিখে মালদা এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু চলবে, তবে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতেও মধ্যপ্রদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে নতুন যে ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে। একদম সরাসরি আপডেট আপনাদের সামনে, সেটা নিয়ে একটু বিস্তারিত জানাই আপনাদেরকে।
সকালের আপডেটে বলছিলাম যে 9টা থেকে 10টার দিকে যে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে 10 তারিখের দিকে একটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কোন কোন জেলায় এর প্রভাব পড়বে সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা একদম ডিটেলস আপডেটে জানিয়ে দেবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 9 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, কলকাতার আশেপাশে সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি হবে, বাংলাদেশ ত্রিপুরায় কিছুটা বৃষ্টি হবে। তবে 10 তারিখে যখন এটা উপকূলের একদম কাছে পৌঁছাবে তখন কিন্তু এমন পরিমাণে বৃষ্টি হবে যে বন্যার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন আগে গুজরাটে ভারী বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল। গুজরাটের দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম ছিল। পরবর্তী আমরা দেখতে পাচ্ছিলাম যে গুজরাটের দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম ছিল, তার জন্য গুজরাটে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও একটি কিন্তু নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখান থেকে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছিল। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছিল। এবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আবারও 9 থেকে 10 তারিখ নাগাদ আরও একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এর জেরে আবারও ভারী লেভেলের বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায়। আবারও কিন্তু বন্যার একটা আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী 11 তারিখেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, পরবর্তী 12 তারিখেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। তো সরাসরি এই যে নিম্নচাপ এটি যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় তাহলেও আমাদের পশ্চিমবঙ্গে আঘাত আনবে, এবং যদি এটি নিম্নচাপ রূপেও অ্যাটেক করে তাহলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেই এটার সমস্ত শক্তি নিয়ে আঘাত হানতে চলেছে। এর প্রভাব বাংলাদেশ ত্রিপুরায় পড়বে, তবে সরাসরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকেই রয়েছে। এর জেরে ভারী লেভেলের বৃষ্টি এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আবারও একটি ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী। আপনাদেরকে জানাবো বজ্রঝড় মোডে গিয়ে যে এই মুহূর্তে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কিনা রাতের দিকে বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই, তবুও থাকছে অসমের ডিব্রুগড় সাইডটা, ডিব্রুগড় হয়ে যায় গুয়াহাটি সাইডে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। তবে আগামীকালকে আবারও বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টির পরিমাণেই চলে যাই, পরবর্তী 24 ঘন্টায় আমরা উত্তরবঙ্গেই বৃষ্টি দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে হালকা পশলা। পরবর্তী 3 দিনে বৃষ্টি কিছুটা বাড়বে, পরবর্তী 5 দিনে ভারী লেভেলের বৃষ্টি এবং 10 দিনের মধ্যে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। সেটা তো আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম যে গভীর নিম্নচাপ রয়েছে, তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, তখন বন্যার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এবার আপনাদেরকে একটু তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই। আজকে তো দিনের বেলা তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, রাতের দিকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। আগামীকাল তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে সুন্দরবন সাইডটা, এদিকে ঝাড়গ্রাম, নদিয়ার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তবে মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে কিছুটা কম। আবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। অসমের দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে তেজপুর, গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড়ের দিকে। আবার বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, রংপুর, এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের দিকেও আমরা তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।